আচ্ছা, আমরা এখানে দেখছিলাম বাবার হাতে বন্দুক রয়েছে, অস্ত্রশস্ত্র রয়েছে এবং বাবার নাম দক্ষিণ রায়। একটু যদি এই দুটো বিষয় একটু যদি আমাদের দর্শকদেরকে একটু ক্লিয়ার করে বলেন। মোটামুটি একটা বিষয় যেটুকু শুনেছি বয়স্ক লোকেদের কাছ থেকে, আমার দাদু দাদুদের কাছ থেকে, ইনি হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা তখন তো এক জায়গায় ছিল। তখনকার দিনে তখন নবমী আমল, ঠিক আছে, ইনি বাংলাদেশের যশোর রাজা মুকুট রায়ের সেনাপতি ছিলেন, ঠিক আছে। এনার নাম হচ্ছে দক্ষিণ রায়। এনার আরেকটা ভাই আছে কালু রায়, ইনি দক্ষিণ দিকটা শাসন করতেন। সেই থেকে এনার নাম হিসেবে দক্ষিণেশ্বর হিসেবে পূজিত হন। ইনি যেরকম আমরা বিবেকানন্দ, রামকৃষ্ণ, ঠাকুর রামকৃষ্ণ, এনারা যেরকমভাবে মানুষের কাছে পূজিত হয়ে ঠাকুর হিসেবে হয়েছে, ইনিও সেরকমভাবে। ইনি আমাদের মতন সাধারণ মানুষ বলতে, এনার আসল নাম হচ্ছে দক্ষিণ রায়, দক্ষিণ রায় থেকে দক্ষিণেশ্বর হিসেবে। বুঝতে পেরেছি। যেটা বিষয় হচ্ছে, ইনি দক্ষিণ দিকটা শাসন করতো, সেহেতু দক্ষিণেশ্বর হিসেবে উৎপন্ন হয়েছে। তা এনার কিছু কিছু ওষুধপালা আছে। ইনি আয়ুর্বেদিক দিক দিয়ে, গাছপালার দিক দিয়ে বেশি করতো, তো আয়ুর্বেদিক দিক দিয়ে খুব মানে জানলাম। আচ্ছা, এই দক্ষিণ রায় যে মন্দির, এই মন্দিরে হচ্ছে মানে বছরের মেন পুজো কোন দিনটায় হয়? মেন পুজো বলতে এনার জন্ম উৎসব হচ্ছে পয়লা মাঘ। বুঝতে পেরেছি। ইনি পয়লা মাঘের দিনকে, ওই দিনকে রাত্রি 2:30 থেকে পুজো হয় এনার। সারাদিন রং টং হয়, কলবরে সাজানো টাজানো হয়, ঠাকুর মন্দির পরিচ্ছন্ন করা যায়। বাৎসরিক পুজো হচ্ছে পয়লা। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অর্ণব পাঠক। ঠিক আছে, থ্যাংক ইউ।